আসসালামু আলাইকুম। আজকে আমি ক্ষীর পাকন বানাবো। তার জন্য এখানে ব্রেড কেটে নিচ্ছি। ব্রেড চারপাশে লাল ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে একটা গ্লাসের সাহায্যে আমি গোল শেপ করে নেব। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি এটা বানানোর একটু ব্রেডটা আমার ড্রাই হয়ে গেছে, যেহেতু কালকের ব্রেডটা 3 পিস পড়েছিল, তাই ভাবলাম একটু করে নিই, কিছু নাস্তা বানিয়ে নিই। আমি কিন্তু বাকি অংশগুলো ফেলে দিব না, এগুলো একটু কাজে লাগিয়ে নেব। দেখুন এটা কিন্তু খাইতে অসম্ভব মজার হয়। ছোট বাচ্চারা বলেন, বড়রা বলেন, এটা সবাই মানে অনেক মজা করে খেয়ে নেবে। এভাবে করে আমি নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। দেখুন বাকি অংশগুলোও নিয়ে নিলাম। এবার আমি কড়াইতে একটা তেল দিয়ে গরম করে নিয়েছি। হাত দিয়ে একটু ট্রাই করে নিচ্ছি গরম হয়েছে কিনা। এ পর্যায়ে আমি ব্রেডগুলো দিয়ে দেবো। যেহেতু আমি পাকন করার চেষ্টা করলাম, পারলাম না, ব্রেডগুলো কোনার থেকে ফেটে ফেটে যাচ্ছিলো, ড্রাই হয়ে গেছে দেখে। এই জন্য এভাবে ভেজে বাদামি কালার করে তুলে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে আমার মতো করে এভাবে বানিয়ে বাচ্চাদের বিকেলে বা টিফিনের নাস্তা দিতে পারেন। এটা কিন্তু অনেক মুসমুসে হয়। এভাবে আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ, ভেজে নেওয়া শেষ। দেখুন একটু ফেটে গেছে দেখে আমি এটা রেখে দিলাম। আর এই ক্ষীর পাকনটা কিন্তু অনেক মজার হয়, এই জন্য আমি এভাবে একটু লাগিয়ে উপরে আর একটা ব্রেড দিয়ে দিচ্ছি। এভাবে করে ট্রাই করে নিলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এটা বাসায় না বানালে বুঝতেই পারবেন এটা কতটা সুস্বাদু আর মজার হয়। অবশ্যই আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন। আর বাচ্চারা এই খাবারটা খাইলে ওরা প্রত্যেক দিনে খাইতে চাইবে, আর ওদের তো এক পিসে হবেই না। দেখুন এগুলো কিন্তু দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। এভাবে করে আমি সবগুলোতে লাগিয়ে নিচ্ছি। একে একে সবগুলো লাগিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব একটু। দেখুন আমার সবগুলো লাগিয়ে না শেষ, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এর মাছ থেকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, একদম টোস্টের মতো। একটা শব্দ হয়, দেখুন অনেক মজা হয় কিন্তু এটা। আর অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আমার বাসায় বানালে তো এটা নিমেষেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।